বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। সেটা হলো ইফতারের আইটেম, মজাদার এই ফ্রোজেন আম দিয়ে লাচ্ছি তৈরি করে দেখাবো। আপনারা যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারেন। আমি গত বছর আম রেখেছিলাম, সেই আম দিয়ে, পাকা আম দিয়ে আজকে লোভনীয় এই লাচ্ছিটা তৈরি করে দেখাচ্ছি। সারা বছর কিভাবে আম রাখতে হয় সেটার প্রসেসে এর আগের ভিডিওতে বলে দিয়েছি। এগুলো হলো ফ্রোজেন আম, তবে আমটা সবসময় যখন ভালো করে পাকবে ফ্রিজে রেখে দিবেন, দেখবেন যে আমগুলো ঠিক যেরকম রাখবেন ঠিক সেরকমও থাকবে। অনেক সময় আম রেখে দিলে যখন আম ভালোভাবে না পাকে তখন কিন্তু আমটা কালো হয়ে যায়, ভিতরে যদিও লাল থাকে কিন্তু কালো হয়ে যায় উপরে চামড়াটা। তা আমটা যখন পরিপক্কভাবে ভালোভাবে পাকবে তখন কিন্তু আমটাকে আপনারা রাখবেন, যা সারা বছর আপনারা এটা দিয়ে কিন্তু দুধ ভাতও খেতে পারবেন। আমের ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু পারফেক্ট থাকে। তা আমগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর পানির মধ্যে, নর্মাল পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনারা যদি চান যে সাথে সাথে জুসটা করে খাবেন, গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলে এটার বরফটা ছাড়িয়ে যাবে। তো আমি আমটাকে একটু ঢেকে রেখে দিই, তারপর রেখেছি, যেহেতু বরফ ছিল, আমি যেহেতু আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই জুসটা করব সেজন্য আমি রেখে দিয়েছিলাম পানিতে ভিজিয়ে। আপনিও রেখে দিতে পারেন। তো এখন আমগুলো ছিলে নিচ্ছি। দেখুন আমের কালারটা কিন্তু দারুণ, আলহামদুলিল্লাহ। সারা বছর কিন্তু এভাবে আম রেখে কিন্তু দুধ ভাত খেতে পারেন। যে কোনো ধরনের আমের ডেজার্ট আইটেম, জুস, যে কোনো জিনিস বানিয়ে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আমের ফ্লেভার কিন্তু যা ছিল, এগুলো কিন্তু কমরফালি আম, এগুলোর টেস্ট এবং পারফেক্ট ছিল, কিন্তু একদম ফ্রেশ আম আপনি যেরকম খাবেন এই আমটাও ঠিক সেরকমই ছিল। আপনারা কালার দেখে বুঝতে পারছেন, এবং আমের উপরে যে চামড়াটা সেটা কিন্তু কালো হয়নি, জাস্ট এর উপরে বরফ ধরেছে আর কিছুই না। আমের কালারটা যেরকম ছিল, চামড়াটা পাকা সবুজ ঠিক সেরকমই আছে। তো এখন আমের থেকে, আটি থেকে আমি আমের যে পিউরিটা সেটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে করে। আম্রপালি আমের একটা বিশেষত হলো এটার ভিতরে কিন্তু কামের গায়ে কিন্তু চিচার মধ্যে কিন্তু কাম লেগে থাকে না, অন্য আমের যেরকম লেগে থাকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে হয়ে চলে আসে। তো এভাবে করে সবগুলো আম আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন, নিয়ে এই যে দেখুন, এই যে পিউরিটা একেবারে ফ্রেশ আম, কেউ বুঝতেও পারবে না আপনি যে এটা ফ্রেশ আম দিয়ে করেছেন জুস না ফ্রোজেন আম দিয়ে। এতটাই সুন্দর এটা, ফ্লেভারটা এবং টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। তো এখন আমি এটাকে এখন একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপের থেকে বেশি হয়েছে। এখন দিয়ে দিয়েছি টক দই। এটা আমার বাসায় তৈরি করা হাতে পাতা, এটা মিষ্টি টক দই, টক মিষ্টি আর কি, দুটোটা মিক্স ছিল, একেবারে টক ছিল না। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি হবে, যেহেতু আমটা প্রচুর, আম্রফলি আম তো এমনি অনেক মিষ্টি। এখন নর্মাল টেম্পারেচার পানিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমটাকে আমি এখন গ্লাসের মধ্যে সার্ভ করে নিয়েছি। সুস্বাদু এই আমের লাচ্ছিটা এতটাই মজা হয়েছিল, আপনারাও ট্রাই করতে পারেন যদি ফ্রোজেন আম থাকে। এই রমজানে ইফতারের আইটেমে সুস্বাদু এই ম্যাঙ্গো লাচ্ছিটা পরিবার পরিজন বা অতিথি আপ্যায়নও উপভোগ করতে পারেন। খেতে কিন্তু দারুণ, আলহামদুলিল্লাহ। আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই আমের লাচ্ছিটি। সারা বছর কীভাবে খেতে, তো আমি একটু উপরে ডেকোরেশন করবে, এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম দুটো নিয়েছি, নিয়ে এখন উপরে একটু আমি দিয়ে দিচ্ছি যা সুন্দর একটা লুক আসার জন্য। ডেকোরেশনটা আসলে যার যার পছন্দ অনুযায়ী করবেন। আপনারা চেরি দিয়েও করতে পারেন, এখন আমের টুকরো দিয়েও করতে পারেন। তো এখন এইভাবে করে দিয়ে তারপর এখন উপরে আমি একটা একটা কিশমিশ বসিয়ে দিয়েছি আর সুন্দর একটা লুক আসার জন্য। আশা করি সবারই ভালো লাগবে। ইফতারের আইটেমের সুস্বাদু আমের লাচ্ছিটা দারুণ জমে গিয়েছিল। সবাই